আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর বন্ধুরা দেখতে থাকো, এই যে সামুদ্রিক মাছ কি সুন্দর। আর এই যে আমার গার্ডেনের সিমগুলি পাড়া হচ্ছে। এই যে অনেক সিমের ফুল আর সিম আসছে। এই যে কিছু কিছু সিম বাতি হয়েছে, সেগুলি আমি পেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকো, এই যে দেশি সিম, সিমের মাথাতে অনেক সিম ধরে আছে। এই সিমগুলি দিয়ে শুটকি দিয়ে ভাজি করলেও অনেক মজা লাগে, সুস্বাদু খাবার। রান্না করলেও অনেক স্বাদ লাগে, ভর্তা বেটেও খাওয়া যায়। বন্ধুরা দেখতে থাকো, এক একটা সিমের থুকনা ৬-৭টা করে সিম আসছে। অনেক সিম, প্রচুর সিম। যে একটা একটা করে যেগুলি বাতি হয়েছে সেই সিমগুলি আমি পেড়ে নিচ্ছি গাছ থেকে। আর এই যে বন্ধুরা, সিমের ফুলগুলিও অনেক সুন্দর। এই যে আমার হাতের মুঠে কতগুলি সিম। বন্ধুরা দেখতে থাকো, সিমগুলির কালারও অনেক সুন্দর। আমি আজকে এক তরকারির মতো সিম পাড়া হচ্ছে। কয়েকদিন পরে আরও অনেক সিম গাছ থেকে পাড়া যাবে। সিম গাছগুলি দেখতে সুন্দর, সিমের ফুলগুলিও দেখতে অনেক ভালো লাগে। আর যে সুন্দরভাবে সিমের থোকা থোকা ফুল আসছে, সিম আসছে, দেখতে অনেকটা ভালো লাগে। পুরা বাগানটা জুড়ে সিম গাছ ভরে গেছে। বেড়াতো সিম গাছগুলি কি সুন্দরভাবে বাইছে। সিম গাছের মাথার নিচে অনেক ছায়া, একদম ঠান্ডা আবহাওয়া। সিমের মাথার নিচে ঢুকলে অনেক শরীরটা পুরাটা শীতল হয়ে যায়। এখন আমার সিম গাছের মাথার নিচে আমি ধুন্দুল গাছ লাগানো হয়েছে, কুমড়া গাছও আছে, লাউ গাছ আছে। এই যে কিছুদিনের ভিতরে পুঁইশাক গাছও লাগানো হবে। বন্ধুরা দেখতে থাকো, আমার চাল কুমড়া গাছও লাগাবো বর্ষার জন্য। বর্ষা আসতেছে তো, বর্ষার আগে গাছগুলি লাগালে মোটা তাজা হয়, বৃষ্টির ততটা ক্ষতি করে না। এখনই লাগাবার সিজন, তা আমি একটু একটু করে লাগানো হচ্ছে। যখনই সিম পাড়তে আসি তখনই একটু একটু করে লেগে দিই। মাটির নিচের আলুও লাগানো হবে। আমার বাগানে অনেক কলার ছড়াও আসছে। বন্ধুরা দেখতে থাকো, কলা গাছগুলিও অনেক সুন্দর। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এ বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।